সেই কারণে তোমাদের সাজা পেতে হয়েছে। দেবরাজ, দত্তা ঘরে জন্ম মৌনি মানেনি কুমারী মলিরাজা পিতামহ উষা নামে ধরি নানা রত্ন অলঙ্কার অগ্র চন্দনে মণিকে করেছিলাম দানের শিবরাত্রির দিনে। সেই পুণ্যের ফলে বিবাহিলাম সুরপুরী প্রধানের অর্থকে হয়ে আমি স্বর্গ বিদ্যাধরী। তুমি না আমাদের বিন্দৃত সমতুল্য সেবক সেবিকাকে প্রতিনিয়ত প্রতিদিন আশিস প্রদান করতে কেন আজ সব চলে দিলে? দেব হৃদয় যে দয়াময় নয়, দেব হৃদয় হচ্ছে পাষাণে গড়া। কোনোদিন হবে না উষা। আমি ভাবতাম তোমরা আমার গর্ব, তোমরা আমার অহংকার, কিন্তু তা নয়। তোমরা হচ্ছে ছলনাময়ী। হ্যাঁ, সামান্য একটি মাত্র ভুলের কারণে করতে পারলেন দেবরাজ এত বড় স্বর্গসভা পরিত্যাগ করে যদি চলে যায় মত্তধামে, কে দেবে আপনাকে আনন্দ? দেবরাজ, সত্য যদি আপনার নিজের সন্তান হতাম করতে পারতেন দেবরাজ এহান অভিশাপ। আজ বুঝতে পারলাম দেবরাজ, কি পর কখনো আপন হয় না গো। না না, কি বলছো? কি বলছো? ওই কথা বলে তোমরা ভাই লজ্জা দিও না, তোমরা ভাই ছোট করে দিও না। আমার মুখের অভিশাপ যে খণ্ডানো যাবে না। তোমাদের প্রস্থান করতে হবে মন্ত্রীধামের মাঝে দ্বাদশটি বৎসরের জন্য। তবে মনসা দাদা গো, অনন্ত অভিশপ্ত, তাদের ভারী দায়িত্ব কেউ নিতে চাইছে না। সকল দেবতা নৈরাশ মানে নিজের নিজের স্থানে চলে গেছে। তুমি কি তাদের দায়িত্ব নিতে চাও? হ্যাঁ, আমি নেবো দাদা গো। তাদের দ্বাদশটি বর্ষের জন্য দায়িত্বটুকু নেবেই এই পাতালে বাসিনী মনসা। তুলে দাও তোমার অনুরোধ উষাকে আমারই হস্তে দ্বাদশটি বর্ষের জন্য। অনুরোধ দেবরাজ উষা, আজ থেকে তোমাদের জীবনের কান্ডারি রূপে দাঁড়াবে দেবী পদ্মাবতী। হ্যাঁ অনুরোধ, তুমি কেন আমাদের মত্তধামে নিয়ে যেতে চাইছো? সত্যই বলেছো। আজকে নিয়ে যেতে চাই ওই মর্তের মাটিতে। যদি ওই মর্তের মাটিতে নিয়ে যাই, তোমরাই পারবে আমারই ওই বিশ্ব বাজারে বিশ্বপূজিকা করে দিতে। তুমি আগে দেবী, মত্তধামে গিয়ে আমরা মানব কুলে জন্মগ্রহণ করব। দেবী হয়ে যে কার্য পারিলে না করিতে, মানব রূপে সে কার্য আমরা করিব কি মতে? সত্যি বলেছো অনুরোধ, সেই কার্য করতে পারলাম না দেবীর ভয়, সেই কার্য করবো তো আমরা মানব কোনো জন্মগ্রহণ করি। মনসা দাদা গো, তার সঙ্গে সঙ্গে তোমাকেও কহিতে হবে। এই আমার অনুরোধ উষা তোমার হাতে তুলে দিলাম। তোমার কার্য সাধন হওয়ার পর দ্বাদশ বৎসর পূর্ণ হলে পুণ্যবার তাদের তুলে নেবে আমার হাতে। কথা দিলাম আমি। তোমার সঙ্গে যেতে পারি, তবে কথা দিতে হবে। এমন কি কথা? পতঙ্গ, লতা পাতা, বট বৃক্ষ, পশু পাখি সকলের মুখ নিঃসৃত বাড়ি যেন বুঝতে পারি। স্বামী দেবতাকে যেন স্বামী রূপে পাই। পূর্ব স্মৃতি যেন ওর মনে থাকে। সংকটকালে যেন দুই নয়নের রস্য প্রবাহিত করে তখন আমার সম্পত্তি জীবনী তুমি যেন শোনো না মা। কথা দিয়েছি উষা, আপদে বিপদে পড়লি একটিবার এই বাঙালি বাসিনী মনুষ্যের স্মরণ করলি অধিষ্ঠান হবে, সে কথা নয়। তুমি ওই মর্তের মাটিতে কি সখীর পরিচয় দেবে তুমি। ও দেবী ভুলে যেও না, অনিরুদ্ধ সায়াবা তাদের সমানে দেবী ভুলে যেও না। অনিরুদ্ধ সায়াবা তাদের সমানে
দেবী ভুলে যেও না অনিরুদ্ধ আমার গো প্রাণের স্বামী দেবী বিদায় চেয়ে নাও দেবাদেবী ইন্দ্রদেবের কাছে। দেবরাজ অনিরুদ্ধ চলে তো যাবো মর্তধামে, যাবার হবে নয়ন জল বর্ষণ না করে নয়ন জল মুছে দিলেন দেবরাজ। বিদায় বিদায় দেবরাজ, বিধান যাবার সময় আমরা দ্বাদশ বর্ষ